Hey everyone, so আমি নাবিদ from my channel নাবিদ in motion. So কল্পনা করেন আপনাকে ঢাকা বা বার্লিনের এক প্রান্ত থেকে এবং অন্য প্রান্তে ইমার্জেন্সি একটা ছোট্ট পার্সেল বা আপনার চিঠি পাঠাতে হবে। এখন পার্সেলটার ওজন বড় জোর লেটস সে 100 গ্রামস, কিন্তু সেই পার্সেলটি ডেলিভারি করার জন্য আপনি কুরিয়া কোম্পানির একটা বিশাল লেটস সে 16 চাকার ভারী একটা মালবাহী আপনি লরি বা ট্রাক আপনি রেন্টে নিলেন। চিন্তা করেন কী হতে পারে। এখন সমস্যাটা কি হবে একবার হইলেও আপনাদের ভাবতে হবে। ফার্স্টেই কি হবে, প্রথমত এই বিশাল যেই আপনার লরি আছে সে কী করবে, ন্যারো যেসব আপনার রোড আছে সেগুলো দিয়ে কি আপনার সহজে কিন্তু সে মোড় নিতে পারবে না, রাইট? এবং সে জামে আটকাবে। ফলে কি হবে, পার্সেল পৌঁছাতে একটা ল্যাটেন্সি এসে যাবে, অর্থাৎ অনেক সময় বেশি লাগবে, রাইট? সেকেন্ডলি কি হবে সেটাও চিন্তা করেন। ওই বিশাল ট্রাকের পেছনে যে পরিমাণ জ্বালানি খরচ হবে, মাস শেষে সেই তেলের বিল মেটাতে গিয়ে আপনার পুরা কুরিয়ারের ব্যবসা কিন্তু দেউলিয়া হয়ে যাবে, ওকে, ব্যাংক্রাপ্ট হয়ে যাবে। সো আপনার ওই ছোট পার্সেলের জন্য দরকার ছিল কি একটা ফাস্ট মোটর বাইক বা স্পোর্টস কার, রাইট? সো আজকের এআই দুনিয়াতেও প্রোডাকশনে যাওয়ার পর মেজরিটি অফ দ্য টাইম ওভার 90% কোম্পানি আর কি ঠিক এই যে আপনার যে লরির যেই ফাঁদ আছে সেই ফাঁদে পা দিচ্ছে তারা। এবং তারা কি আপনার লেটসে ল্যাবে অনেক ইনক্রেডিবল একটা কি এআই মডেল তারা ট্রেন করলো, খুবই পাওয়ারফুল, ওয়াও, দারুণ ব্যাপার। কিন্তু যখনই কাস্টমার অ্যাপে এসে ফর এক্সাম্পল একটা কি 3 শব্দের একটা লেটসে প্রশ্ন করলো, ব্যাকগ্রাউন্ডে ওই বিশাল দানবীয় মডেলটি কোটি কোটি প্যারামিটারের প্রসেস করতে গিয়ে দেখবেন যে সার্ভার জ্যাম হয়ে যায় একদম। সো কাস্টমার স্ক্রিনের সামনে কিন্তু তখন কি হা হয়ে তাকিয়ে থাকে, ওকে। সো আর ওইদিকে কোম্পানির ক্লাউড ড্যাশবোর্ডে কিন্তু জিপিউর মিটার কিন্তু ঘুরতে আছে, ওকে। সো আপনার যেই মাস শেষে যে বিল আসবে সেটা কিন্তু দেখে সিইও মানসিক ভারসাম্য আসলে বজায় রাখতে পারবে না, কারণ আমি ফালতু কস্ট আমি বেয়ার করছি যেটা আসলে দরকার ছিল না, ওকে। ছোট কাজ বিশাল বিশাল মডেল আমি দাঁড়া করিয়ে রেখেছি আর আমার জিপিইউ খেতে দিচ্ছি আর কি। সো সিস্টেম ডিজাইনের ভাষায় এটাকে আমরা বলি যে দ্য ইনফারেন্স বটলনেক, ওকে। সো আজকে আমরা বোঝার চেষ্টা করব যে কোনো কোড বা চার্ট ছাড়াই আমরা কিভাবে এআই মডেলের ব্রেইনের যেই সাইজ আছে সেটাকে আমরা সংকুচিত করে তার স্পিড আমরা 10 টাইমস কীভাবে বাড়াতে পারি, এবং ইনফ্রাস্ট্রাকচারের বিল আমরা কিভাবে এক ধাক্কায় আমরা একদম অর্ধেকের চেয়েও বেশি আমরা কমিয়ে আনতে পারি, সেই ব্যাপারগুলো আমরা আড্ডা করব, ওকে। সো বার্লিন থেকে আমি নাবিদ, আপনাদের আমার এই নতুন এপিসোডে সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। সো আশা করি আপনারা আগের ভিডিওগুলো অবশ্যই দেখে এসেছেন, কারণ আগের ভিডিওগুলো আপনারা দেখে আসলে এইটা বুঝতে আপনাদের সুবিধা হবে। সো আজকের আড্ডা আমাদের মূল যে বিষয় সেটা হচ্ছে আপনার স্পিড ভার্সেস আপনার যেই কস্ট আর কি, যেটা আর কি আপনার ইনফারেন্সিয়াল অপটিমাইজেশন আপনি বলতে পারেন। সো ফার্স্টেই চিন্তা করেন যে লেটসে প্রজেক্টের শুরুতে আমরা মডেলের অ্যাকুরেসি বা আমরা আমরা অ্যাকুরেসি নিয়ে আমরা অনেক কিছু চিন্তা করি, রাইট? আমরা ভাবি যে মডেল যত বড় হবে উত্তর আপনার তত চমৎকার হবে, তত নিখুঁত হবে, রাইট? কিন্তু রিয়েল লাইফ প্রোডাকশনে যে প্রোডাকশন যে এনভায়রনমেন্ট আছে সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ দুটি শব্দ আছে, সেটা হচ্ছে আপনার ইনফারেন্স স্পিড আর কস্ট, ওকে। সো ইন্টারনেটের দুনিয়ায় একটা গোল্ডেন রুল আছে, সেটা হচ্ছে যে প্রতি 100 মিলি সেকেন্ড ল্যাটেন্সি আপনার বাড়ার কারণে ফর এক্সাম্পল অ্যামাজন বা গুগলের মতো জায়েন্টদের কিন্তু কাস্টমার রিটেনশন আর আপনার যেই রেভিনিউ আছে সেটা কিন্তু 1% থেকে 2% ড্রপ হতে পারে। সো এআই এর ক্ষেত্রেও কাস্টমার যদি চ্যাট বক্সে প্রশ্ন লিখে ফর এক্সাম্পল 5 সেকেন্ড বসে থাকে, তাহলে সে আর কোনো দিন আসলে আপনার ওই অ্যাপে আর আসলে ফিরে আসবে না, আনলেস এটা ব্যাংকিং অ্যাপ হয়, ওকে। সো এখন ট্র্যাডিশনাল সফটওয়্যারে সার্ভারে লোড বাড়লে আমরা কি করি, এটা আপনারা একটু চিন্তা করেন, আমরা হরিজন্টাল স্কেলিং করি, রাইট? সো যারা এগুলো জানেন না, আমার সিস্টেম ডিজাইনের প্লেলিস্ট দেখে আসতে পারেন, ওকে। সো আরও 5টা আপনার
হরিজেন্টাল স্কেলিং করে আমরা কি করি, আরও 5টা নতুন সার্ভার আমরা বসিয়ে দেই, রাইট? কিন্তু এআই এর ক্ষেত্রে এই আপনার সলিউশনটা কিন্তু এত সহজেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। কারণ এআই যেই মডেলগুলো আছে সেগুলো সাধারণত কি আপনার বা আপনার কি বলেন এআই যেই মডেলগুলো আছে সেগুলো কি আপনার প্রসেসরে রান কিন্তু ডিরেক্ট করে না। এদের জন্য দরকার কি আপনার অনেক এক্সপেন্সিভ স্পেশালাইজড লেটসে অনেক দামি, ওকে, এনভিডিয়া গ্রাফিক্স কার্ড, যেমন A100 আছে, দেন H100 আছে, এই জিপিইউগুলো দরকার। আর এই জিপিইউগুলোর সাপ্লাই বাজারে কিন্তু অনেক কম, খুবই লিমিটেড। আর এগুলার রেন্টিংও আপনার স্কাই রকেট। সো একজন এআই ইঞ্জিনিয়ার জাস্ট ব্লাইন্ডলি সার্ভারে কী করবে, সার্ভারের সংখ্যা না বাড়িয়ে সে কী করবে, আপনার মডেলের মেমোরি স্ট্রাকচারের ভেতরে ঢুকে তাকে অপটিমাইজ করার চেষ্টা করবে, এবং একেই আমরা বলি কি ইনফারেন্স অপটিমাইজেশন। সো এর মানে হলো মডেলের আইকিউ বা ইন্টেলিজেন্স প্রায় আপনার আনচেঞ্জড রেখে কিভাবে তাকে আমরা হালকা, ফাস্ট এবং কম জিপিইউ মেমোরি বা আপনার ভির্যামের মধ্যে আমরা রান করতে পারি, ওকে, এবং সেই নিখুঁত ইঞ্জিনিয়ারিংটার মাধ্যমে কিন্তু আপনার ব্যবসা অনেক কাংশে নির্ভর করে, ওকে। সো এই জিনিসগুলো আপনাদের মাথায় ঢুকাতে হবে। সো চলেন আমরা কি বলে আমরা এখন আরেকটা টপিক নিয়ে আলাপ করবো, ওকে, লাইক কীভাবে এআই এর মগজকে আমরা কি ওজনে হালকা করতে পারি, ওকে। সো এর পেছনে সবথেকে যে পাওয়ারফুল টেকনিক্যাল নাম আছে সেটা আমি আমার অন্যান্য ভিডিওতে বলেছিলাম, কোয়ান্টাইজেশন, ওকে। সো সহজ আপনাদেরকে আমি একটা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিব আজকে। লেটস অ্যাজিউম আপনার স্কুলের গণিত স্যার আপনাকে একটা অঙ্ক করতে দিল, ওকে, এবং বলল, ওকে, এই বলতো 2কে 3 দিয়ে ভাগ করলে কত হতে পারে? খুবই সুন্দর। সো আপনি খাতায় কোনো এক কোনায় আপনি হিসাব করে বললেন, ওকে, 2 3কে ভাগ দিব, ওকে, 2 একে 2, 1 পয়েন্ট, আপনি ভাগ করলেন 2কে 3 দিয়ে ভাগ, ওকে। সো আপনি পেলেন কি, আপনি পেলেন যে 0.666666 এরকম, শেষ হচ্ছে না, ওকে, কারণ 2 তো আপনার 3 থেকে ছোট, তাই না? সো অবশ্যই এরকমই হবে। সো এইভাবে কিন্তু আপনার কি দশমিকের পর দশমিক এটা কিন্তু চলতেই আছে। এখন স্যার তখন কিন্তু হাসি মুখে আপনাকে বলল, এত নিখুঁতভাবে দশমিকের পর 10টা ঘর বলার তো দরকার নেই, তুমি তো জাস্ট 0.67 এটা বললেই তো তুমি পারতা, এত কষ্ট করে তুমি 0.666666 এভাবে তুমি কেন যাচ্ছ, রাইট? সো এই যে দশমিকের পরে বিশাল অংশটা কেটে আমরা একটা কি রাউন্ড ফিগারে নিয়ে আসলাম, এতে কি হলো, এতে কিন্তু আপনার হিসাবের অ্যাকুরেসি খুব একটা কিন্তু কমলো না, রাইট? কিন্তু ব্রেইনের উপর কম্পিউটেশনাল যে প্রেশার ছিল সেটা কিন্তু অনেকাংশে কমে গেল। সো এআই মডেলের ভেতরেও এই যে আপনার বিলিয়ন বিলিয়ন প্যারামিটার আছে বা ওয়েটস থাকে, সেগুলো ল্যাবরেটরিতে ট্রেন করার সময় অনেক প্রিসাইসলি ডেসিমাল বা আপনার ফ্লোটিং পয়েন্ট নম্বরে কিন্তু সেভ করা হয়, যাকে আমরা বলি হ্যাঁ, ফ্লোটিং পয়েন্ট 16 আছে, 32 বিট আছে, সো বা FP16 FP32 আপনার সার্চ দিতে পারেন, যারা ডিপ লার্নিংয়ে মডেল ট্রেন করেন তারা অলরেডি জানেন। সো এই নিখুঁত নম্বরগুলো স্টোর করতে গেলে জিপিইউর যেই হিউজ মেমোরি লাগে সেটাও আপনাদেরকে বোঝা লাগবে, ওকে। সো কোয়ান্টাইজেশন পাইপলাইনের কাজ হলো যে এই 16 বিট বা এই 32 বিটের বিশাল যে আপনার দশমিক নাম্বারগুলো আছে ম্যাথমেটিক্যাল, এগুলাকে আমরা কি করবো, এগুলাকে আমরা ম্যাথমেটিক্যাল ট্রিক্স খাটিয়ে 4 বিট বা আমরা 8 বিটে বা আমরা কি 4 বিট বা 8 বিটে আমরা নিয়ে যাব, ওকে, বা আমরা কোনো ইন্টিজারে নিয়ে যাব, ওকে। সো এর ফলে আপনি কি হচ্ছে এটাও বুঝতে হবে। সো একটা মডেল প্রোডাকশনে রান করতে যেখানে আপনার 4টা দামি জিপিইউ লাগতো, কোয়ান্টাইজেশন করার পর সেই একই মডেল মাত্র একটা কি ছোট সস্তা জিপিইউর মেমোরিতে আপনার কিন্তু অনায়াসে ফিট হয়ে যাচ্ছে। আর ক্লাউড সার্ভারের বিল এক ধাক্কায় আপনার 70-80% কিন্তু কমে আসছে, আর মডেলের স্পিডও কিন্তু হয়ে যাচ্ছে অনেক ভালো, ওকে। সো এর পাশাপাশি মডার্ন আর্কিটেকচারে আমরা ব্যবহার করি কি স্পেশালাইজড ইনফারেন্স ইঞ্জিন, যেমন VLLM, ওকে। সো
নর্মাল সার্ভারে কাস্টমাররা যখন একসাথে হিট করে, ফর এক্সাম্পল জিপিইউ মেমোরি কি হয়ে যায়, ব্লক হয়ে যায় এবং 1 বাই 1 এটা প্রসেস করে। আর এই যে ভিএলএলএম আছে আমাদের অপারেটিং সিস্টেমের যে ভার্চুয়াল মেমোরি আর কি, সেই ভার্চুয়াল মেমোরির মতো আপনার ফর এক্সাম্পল একটা আছে কি, হ্যাঁ, পেজড অ্যাটেনশন টেকনোলজি যেটা আছে সেটাই মেনলি আর কি তারা খাটায়। ওকে, এখানে সো সে কি করে, আপনার সেই মেমোরির অপচয় জিরো করে দেয় একদম। আর যার ফলে কি হয়, একই জিপিইউ ক্লাস্টারে ল্যাটেন্সি না বাড়িয়ে ট্র্যাডিশনাল ইঞ্জিনের চেয়ে আমরা কি করি, আমরা 4 থেকে 5 গুণ আমরা বেশি থ্রুপুট পাই, বা আপনার কি বলে কাস্টমার রিকোয়েস্ট হ্যান্ডেল করা আরও পসিবিলিটি অনেক বেড়ে যায়। ওকে, সো একজন সিস্টেম আর্কিটেক্ট হিসেবে এই ইনফারেন্স অপটিমাইজেশন করার সময় আপনার দেওয়া সবচেয়ে বড় এবং সবচেয়ে ক্রিটিক্যাল যেই আপনার টেকনিক্যাল ডিসিশন আছে সেটা কোনটা, এটা এবার একটু চিন্তা করেন। সো এখানে আমাদের ফেস করতে হবে কি, আমি বলেছি কি, ইনফারেন্স স্পিড ভার্সেস আপনার প্রিসিশনের যেই আপনার ডিগ্রেড হচ্ছে। সো প্রিসিশন না ডিগ্রেডেশন বলতে পারেন। সো আপনি যখন আপনার মডেলের সাইজ কমানোর জন্য তাকে 16 বিট থেকে ফোর্স করে আপনি যখন 4 বিটে আপনি নামিয়ে আনবেন, তখন কিন্তু আপনার মডেলের কম্পিউটেশনাল স্পিড যেমন রকেটের মতো বাড়বে, কষ্ট কিন্তু কমে যাবে, রাইট? কিন্তু তার যেই ব্রেইনের যেই সূক্ষ্ম যেই লজিক ছিল বা গভীর ডিপ যেই রিজনিং করার যেই পাওয়ারটা ছিল সেটা কিন্তু একটু হলেও আপনার কিন্তু কমে যাবে। সো সহজ কথা আমি যদি বলি, হ্যাঁ সহজ কথা আমি যদি বলি, 11 মিনিটে আছি আমরা। সো সহজ কথা আমি যদি বলি, মডেলটা হয়তো আপনার গ্রামার বা সাধারণ কোনো চ্যাট খুব ভালো করতে পারবে, কিন্তু আপনি যদি তাকে অত্যন্ত কমপ্লেক্স একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেন বা কোনো লিগাল কোডের অ্যানালাইসিস করতে দেন, 4 বিটে কোয়ান্টাইজ হওয়া মডেলটা কিন্তু কিছুটা হলেও কনফিউজড হয়ে যাবে এবং সে কী করবে, সে হ্যালুসিনেট করা শুরু করবে। আর তাই একজন আপনার প্রো এআই ইঞ্জিনিয়ার হিসেবে জাস্ট ব্লাইন্ডলি সব মডেলকে আপনি 4 বিটে কিন্তু আপনি কনভার্ট করবেন না। ওকে, সো তিনি কি করবেন, যে যিনি প্রফেশনাল, যিনি জানেন এগুলা, তিনি অবশ্যই তার যেই গোল্ডেন যে ইভালুয়েশন ডেটা সেট আছে যা আমরা আগে পর্বে দেখেছিলাম, সেটা দিয়ে ফার্স্টে সে চেক করে দেখবে। ওকে, সো যদি দেখা যায় যে 8 বিটে কনভার্ট করলে অ্যাকুরেসি 98% থাকে আর কস্ট হয়ে যায় হাফ, তাহলে তিনি কি করবেন, 8 বিটটাকেই তিনি লক করে দেবেন। আর যদি প্রজেক্টটা হয় জাস্ট ফাস্ট কাস্টমার সাপোর্ট চ্যাট, যেখানে লেটসে 2% অ্যাকুরেসির চেয়ে 2% স্পিড বেশি জরুরি, সেখানে তিনি কি করবেন, নির্দ্বিধায় 4 বিটে তিনি শিফট করবেন। সো আপনার রিয়েল ওয়ার্ল্ডে বিজনেসের আপনার যে প্রয়োজনীয়তা আছে সেটাকে বুঝেই কিন্তু এই ম্যাথমেটিক্যাল ব্যালেন্স আপনার করতে হবে, এবং এটাই হলো আপনার আসল আর্কিটেকচার, উইচ মেক্স মোর সেন্স রাদার দেন আপনি ডুইং র্যান্ডম থিংস। ওকে, সো বন্ধুরা, সো এআই প্রজেক্টকে শুধু লোকাল কম্পিউটারে রান করানো সহজ, কিন্তু মাস শেষে আপনার দেউলিয়া না হয়ে লেটস সে গ্লোবাল স্কেলে মিলিয়ন ইউজারের জন্য সুপার ফাস্ট যেই সার্ভিস আছে সেটা দাঁড় করানোটাই কিন্তু ট্রু ইঞ্জিনিয়ারিং। ওকে, এখানেই কিন্তু সবাই অনেক বড় একটা বিপদে পড়ে যাদের এই সিস্টেম আর্কিটেক্টের মাইন্ডসেট থাকে না। ওকে, আর সেইটা থেকে বাঁচার জন্য আপনাদের আরেকটা জিনিস জানা লাগে, সেটা হচ্ছে কি, ইনফারেন্স অপটিমাইজেশন। সো আমি আপনাদের কাছে আজকের ভিডিওতে আমরা জানতে চাই, হ্যাঁ, ছোট একটা কুইজ, যে আপনাদের প্রজেক্টে যখন আপনার কোনো এলএলএম বা আপনার যখন কোনো মডেল প্রোডাকশন আপনি যখন লাইভ করেন, তখন কি আপনারা ওইটার লাইক বেস ভার্সনটাই আপনারা রান করেন, নাকি কোনো কোয়ান্টাইজড ভার্সন, যেমন অনেক উদাহরণ আছে, যেমন GGUF আছে, AWQ আছে, হ্যাঁ আর মনে পড়ছে না আমার। ওকে, হ্যাঁ, এগুলো ব্যবহার করে আপনারা কি বিল বাঁচানোর চেষ্টা করেন? ওকে, সো আপনার কমেন্ট করে আপনাকে জানাতে পারেন, আমরা আড্ডা দিতে পারি। সো আশা করি আপনারা এই ভিডিওগুলো, ওয়াও, আমরা কিন্তু 15 মিনিটের ভিতরে এই টপিকটা কভার করেছি। সো আশা করি নেক্সট ভিডিওর জন্য আপনারা ওয়েট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক দিবেন। সো আমরা কিন্তু আস্তে আস্তে আমরা প্লে লিস্টের অর্ধেকের বেশি চলে গিয়েছি, রাইট? সো 15টা আমি প্ল্যান করেছিলাম, সো লেটস স্টিক টু দ্যাট।
সো আপনার বারবার ভিডিও দেখেন, একবার না বুঝলে 2বার দেখেন, 3বার দেখেন, বাট আমি আপনাদেরকে প্রমিস করে বলতে পারি যে আপনারা কিন্তু তখন আপনাদের কনসেপ্ট কিন্তু অনেক ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমি যেসব মোশন গ্রাফিক্স দিচ্ছি ওখানে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো যখন আপনি নোট করবেন আপনার খাতায়, এবং আপনি যখন কোনো ইন্টারভিউর আগে যখন আপনার সেগুলো রিভিশন দিবেন, রিভাইজ করবেন, তখন দেখবেন আপনাদের ইন্টারভিউ অনেক ভালো হবে। সো এই বলেই আজকে ভিডিও আমি শেষ করছি, আর বড় করব না। সো আপনারা ভিডিওটা লাইক দিয়ে পাশে থাকেন এবং নাবিদিন মোশনকে সাপোর্ট করতে থাকেন। দ্যাটস ইট। পিস আউট ফ্রম ব্যালিং। তারা বাই বাই।